আমডাঙ্গায় হিয়ারিং হয়রানির প্রতিবাদ। আমডাঙ্গার পদ্মা লাভপুরে রাস্তা অবরোধ। 900 ভোটারের মধ্যে 770 জনকে শুনানিতে ডাক। 85 ঊর্ধ্বদেরও হিয়ারিং এ তলবের অভিযোগ। আমডাঙ্গা কাকিনাড়া রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। 900 ভোটারের মধ্যে 700-র বেশি জনকে, কিছু জনকে শুনানিতে ডাক। 85 ঊর্ধ্বদেরও হিয়ারিং এর তলবের অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো, একেবারে নির্বাচন কমিশনের দিকে অভিযোগের তীর তুলছেন এলাকার মানুষজন। তার কারণ একেবারে একটি আমডাঙ্গা পদ্মলাভপুর এলাকায় সেখানে 900 ভোটার একটি বুথ, এবং সেই 900 ভোটারের মধ্যে প্রায় 750-র বেশি ভোটারকে কিন্তু হিয়ারিং এ ডাকা হচ্ছে। এবং হিয়ারিং এ ডাকার পরে যে সমস্ত কাগজ তারা দিচ্ছেন, কিন্তু সেগুলো আবার নতুন করে তাদেরকে আবার ডাকা হচ্ছে, ফলে হয়রানি করা হচ্ছে এলাকার মানুষের, এমনটা অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। এবং সবথেকে বড় কথা, 80-85 বছরের বৃদ্ধাদেরকেও সেখানে ডাকা হচ্ছে একাধিকবার হিয়ারিং এ। ফলে এলাকার মানুষজন সবটাই বিজেপি সঙ্গে এই নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে হয়রানির অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। শুধুমাত্র হয়রানি করার জন্য এই মানুষকে বারংবার ডাকা হচ্ছে। তার জন্যই একেবারে আমডাঙ্গা কাকিনাড়া রোড পদ্মলাভপুর বাজার এলাকায় তারা কিন্তু রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন এই যে বারংবার ডাকা কেন হচ্ছে এটা বন্ধ না করছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং এই বিক্ষোভ চলবে, এমনটাও কিন্তু এলাকার মানুষ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। শুধুমাত্র হয়রানি করার জন্য এই বারংবার ডাকা হচ্ছে। তার মানে 900 থেকে প্রায় 900-র মধ্যে 750 ভোটারকে একাধিকবার ডাকা হয়েছে, এমনটা অভিযোগ তুলে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে এবং লং টাইম অর্থাৎ এই বিক্ষোভ চলবে, এমনটাও কিন্তু এলাকার মানুষ হুঁশিয়ারি দিয়ে রাখবেন। বিক্ষোভ আমরা যে সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আমাদের ফেলে দিয়েছে এই নির্বাচন কমিশন, 70-80 বছর লোককে হ্যারিং এ পাঠাচ্ছে, আমরা তার প্রতিবাদে এই অবরোধ করেছি। আজকের জ্ঞানেশ কুমার একটা কথা বলছে, পরেক্ষণই তিনি চেঞ্জ করে আর একটা কথা বলছে। আমরা যারা মাঠে খাটে তারা সকালে কাজে যাবে না তাদের হিয়ারিং এর জন্য নোটিশের কাগজপত্র জোগাড় করবে। আমরা ভোট রক্ষার অধিকারে সাধারণ মানুষ একজোট হয়েছি। এর জন্য আমরা প্রতিবারে যেখানে যে আন্দোলন যেতে হবে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি।